আসসালামু আলাইকুম প্রিয় ভাই, সামনে কোরবানি ঈদ উপলক্ষে আমরা দুটো গরু পালতেছি। দুটো গরু পালতে গিয়ে দেখতেছি যে আমাদের গাছগুলো শেষ হয়ে গিয়েছে। এজন্য আমরা দুই ভাই মিলে ঘাস কাটার জন্য বিলে বের হয়ে গিয়েছি। এই সুন্দর সুন্দর বিয়েগুলো ঢাকাতে থাকলে দেখা যায় না, গ্রামে যখন কোনো জায়গায় ঘুরতে যাবেন তখন আপনি এই বিয়েগুলো দেখবেন। আমি অনেক দিন পরে ঘাস কাটতেছি, প্রায় 5 থেকে 6 বছর পর। সকলে আমাদের গরুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই গরুর বিক্রি টাকার মধ্যে বরকত দান করে। চলতে চলতে অনেক দূরে এসে পড়েছি। আমার আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ভাই, আমার কাছে খুব ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানিয়ে যান। হাতে করে আসার সময় একটি আম নিয়ে এসেছিলাম, যাতে করে আমি আমটা খেতে খেতে মনে আনন্দ নিয়ে আমি গাছটা কাটতে পারি। এজন্য আমি সামনের দিকে এগোচ্ছি খুব সুন্দরভাবে। আমার মেজো ভাই খুব ভালো গাছ কাটতে পারে, এজন্য সে আমার আগে ভাগে চলে যাচ্ছে। সে আমাকে বলতেছে, ভাই তুমি আসো, দেখুন আমরা এই গাছগুলো কাটবো, আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি। যখন আমরা গাছ কাটতে গিয়েছি, দেখুন গাছগুলো খুব সুন্দর লাগছিল আমার কাছে। তখন আমি বললাম যে এই গাছগুলোই আমরা কাটবো। আমার মেজো ভাই গাছগুলো কাটতেছিল, প্রথমে সে বাধার সম্মুখীন হয় যে এই গাছগুলো কাটা যাবে না, এগুলো আমি সার দিয়ে বড় করেছি। তখন আমরা ডিসিশন নিয়ে চললাম অন্যদিকে আমরা গাছ কেটে তারপরে বাড়ি ফিরতেই হবে। তার কারণ হলো আমরা গাছ কাটা ছাড়া বাড়িতে ফিরতে পারবো না। এর মধ্যে অনেক পানি রয়েছে, তার কারণ হলো ভাই অনেক বৃষ্টি হয়েছে। দেখুন আমরা অন্য একটি ক্ষেতের মধ্যে গিয়ে গাছ কাটতেছি। গাছ কাটতে কাটতে অনেকগুলো গাছ কাটা হয়েছিল। এদিক দিয়ে আমি বললাম যে আমি কটা গাছ কাটি, আমি ঢাকা থেকে আসছি, আমি তো গাছ জীবনে কাটি নাই, এই জন্য আমি গাছগুলো কাটতেছি খুব সুন্দরভাবে। গাছ কাটতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তখন আমি তাকে বললাম যে ভাই চলো আমরা একটা কাজ করি, এখানে অনেক পাকনা খেজুর দেখা যাচ্ছে, সেই পাকনা খেজুরগুলো আমরা পেরে নিয়ে আসি। তখন সাইড থেকে আমরা পাকনা খেজুরগুলো পেরে তারপরে আমরা রেখে দিয়েছি, যাওয়ার সময় নিয়ে যাব, তাতে করে আমাদের কোনো ক্ষতি হবে না। আর এখানে আরেকটা জিনিস মজার রয়েছে, সেটা হলো যে এখানে একটি জাম গাছ দেখতে পেয়েছি। এখানে গিয়ে দেখি যে একটা জামুনে সবগুলো মুকুল এসে মাত্র পড়েছে। আর এখানে আমি বললাম যে না, আমি আর খেতে গাছ কাটবো না, আমি আতাইলের মধ্যে গাছ কাটবো, মানে আইলের মধ্যে। মোটামুটি আমাদের গাছ কাটা শেষ হয়ে গেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।